এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্ত যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47 আমরা স্বাধীন হই নাই, 71 স্বাধীন হই নাই, 5 আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, রক্ত ঢেলে দিয়ে হয় নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে তথাকথিত কবি সোহেল হাসান গালেব আমাদের হৃদয়ের স্পন্দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। তথাকথিত অভিযোগ আলেমের ফাঁসির দাবিতে সব বাংলার জনগণ ফুঁসে উঠেছে। কিছুদিন যাবৎ যে সকল নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে, এই সকল রাখাল রাহাত, এই সকল নাস্তিক সাতবার রাসূলদের পেছনে কেন আছে আমরা জানি। এই সকল কুলাঙ্গারদেরকে যেই মুশরিকরা যারা পেছন থেকে তাদের উস্কানি দিচ্ছে, পরিষ্কার বলে দিতে চাই, এই সকল সাতবরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহীদ জনতা ঘুমিয়ে গেছে, তাহলে ভুল করবে। যেমনি ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি, এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল, ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জেনে রাখতে হবে, নবী প্রেমিক জনতা এই দেশ এবং জাতি কোনদিন নাস্তিকদেরকে ঠাঁই দিবে না।